ফায়াগফিরু লিজামিই খালকি, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। একটি গুরুত্বপূর্ণ রজনী লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিস শরীফের ভাষায়। সেই লাইলাতুন নিসফি মিন শাবানকে সামনে রেখে পবিত্র কোরআনের অজস্র আয়াত থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র আহাদিসে মুবারাকা থেকে কয়েকটি হাদিসের টুকরো আপনাদের সামনে পেশ করেছি। মহান প্রভুর শাহী দরবারে ফরিয়াদ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময়ে অর্থবহ কিছু কথা আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে উপস্থাপন করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যে টাইম দিয়েছেন, সময় দিয়েছেন, সেই সময়ের 365 দিন টাইমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দিন দিয়েছেন, কিছু রাত রজনী দিয়েছেন। যেই রজনীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামাকে, আমাদের জীবনের যে আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিয়ে যাব, সেই আমলনামাকে আমরা ভারী করে অন্যান্য উম্মতের চেয়ে আমরা বেশি আমলওয়ালা সওয়াবের ভাগীদার হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, রবের দরবারে যাতে আমরা দাঁড়াতে পারি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে কিছু সুযোগ, অপরচুনিটি, কিছু অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 365 দিন এবং রজনী আমাদের জন্য রেখেছেন। সেই রাতের মধ্যে, দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল আমাদের জন্য এই অফার দিয়ে, সেই সুযোগ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ যারা আছি, তাদেরকে অন্যান্য উম্মতের, অন্যান্য আম্বিয়া ইকরামের উম্মতের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আগের যুগের উম্মত যারা আছে, নূহ আলাইহিস ইসলামের উম্মত, আদম আলাইহিস ইসলামের যুগের উম্মত, শীস আলাইহিস ইসলামের যারা উম্মত ছিল, তারা 900 বছর, 1000 বছর, 1500 বছর তারা হায়াত পেয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1000 বছর হায়াত, জীবন পেয়েছে। আর আমাদের জীবনের দুনিয়ার হায়াত হচ্ছে 60 থেকে 70 বছর। 70 যারা ক্রস করেছি তারা দুনিয়ার মধ্যে এখন আমরা এটা অ্যাডভান্স পাচ্ছি, অ্যাডভান্স খাচ্ছি, আমরা অ্যাডভান্সের মধ্যেই রয়েছি আমরা। তো এই যে বোনাসের মধ্যে থেকে, অ্যাডভান্সের মধ্য থেকে কোনো একদিন যে কোনো সময় আমাদেরকে পার হয়ে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যতদিন রেখেছেন ততদিন সুস্থতার সহিত দুনিয়ার মধ্যে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। আবারও বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, 60-70 বছর হায়াত পেয়েছি। আমরা যদি হাসরের ময়দানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, ইয়া রাব্বুল আলামিন, নূহ আলাইহিস ইসলামের উম্মতেরা 1000 বছর হায়াত পেয়েছে, ইবাদত বেশি করেছে। শীস আলাইহিস ইসলামের উম্মতেরা 1500 বছর সময় পেয়েছে, ইবাদত বেশি করতে পেরেছে। আল্লাহ, আপনি আমাদেরকে মাত্র 70 বছর হায়াত দিয়েছিলেন। সেই 70 বছর হায়াতের মধ্যে অনেক দিন গিয়েছে আমাদের গুনাহ করায়। আর যে সওয়াবের কাজগুলো আমরা করতে পেরেছি, নেক আমল যেগুলো করেছি, মাত্র 70 বছর। তাহলে তাদের আগে, তাদের চেয়ে বেশি আমাদের আমলনামা, জীবনের লাইফ ডায়েরিকে ভালো কাজ দিয়ে, নেক আমল দিয়ে, সওয়াব দিয়ে ভরপুর করে কিভাবে আমরা জান্নাতে যাব ইয়া রাব্বুল আলামিন। সেই সময় সুযোগ, অপরচুনিটি তো আপনি আমাদেরকে দিলেন না ইয়া রাব্বুল আলামিন। আমরা প্রশ্ন করতে পারবো কি না? হাসরের ময়দানে দাঁড়িয়ে পারবো। এই জন্য ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 365 দিন টাইমের মধ্যে কিছু সময় দিয়েছেন, আমাদেরকে কিছু সুযোগ দিয়েছেন, টাইম দিয়েছেন, দিন রাত রজনী।
যেই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল সুযোগ দিয়ে আমরা ইবাদত করলে, এই রাতে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার মাসের ইবাদত আমাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। কে? আল্লাহ পাক। এমন কিছু সুযোগ আমাদেরকে দিয়েছেন কে? আমাদের আল্লাহ, আমাদের রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্যই আছে, সব সময় আমাদের কাছেই আছে, আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য, আমাদের উপকারের জন্য। আমাদের যেটা কল্যাণ, উপকার, আমাদের যেটা মঙ্গল, সেটা চায় আমাদের রব। আমাদের জন্যই সব সময় নিবেদিত প্রাণ আমাদের জন্য। এই জন্যই তো আমরা প্রতি নামাজের মধ্যে রব হিসেবে, রহমান হিসেবে, রহিম হিসেবে আমরা স্বীকৃতি দিই কারে? আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কীভাবে? আমরা প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে পড়ি কিনা? কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। All praises indeed due to Almighty Allah subhanahu wa ta'ala. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, who sustainer of the world, যিনি সমস্ত পৃথিবীর মালিক। সমস্ত আলামিন, শুধু পৃথিবীর না, সব জাহানের, দুনিয়া আখিরাত, পৃথিবীর আরও যত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য রয়েছে, সব জাহানের মালিককে? আমাদের আল্লাহ। আল্লাহকে আমরা স্বীকৃতি দিই। এরপরে কি বলি? আর রহমান আর রহিম। এবং তিনি হচ্ছে রহমান, পরম করুণাময়, আর রহিম, অতি দয়াবান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পরম করুণাময় এবং অতি দয়াবান। রহমান, রহিম। দয়া আমরাও করি, আরেকজন মানুষকে আমরাও দয়া করি, আরেকজন মানুষকে আমরাও করুণা করি, অনুগ্রহ করি, দয়া করি। আমাদের দয়া আর রবের দয়া কি সমান হতে পারে? কখনো হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি গুণাবলীর নাম কয়টা রয়েছে? 99 নাম। আমরা জানি না কি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীম الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكم العدل اللطيف الولي الحميد المحصي المبدي المعيد المحيي الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعال البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور والهادي البديع الباقي الوارث الرشيد الصبور رب العالمين سبحان الله وبحمده আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99 নাম, গুণাবলী নাম রেখেছেন। এখানে রয়েছেন সামি', শ্রবণকারী। এখানে রয়েছেন আলিম, যিনি জানেন। সত্তার, গোপন করনেওয়ালা। আমরা যত গুনাহ করে থাকি জীবনের মধ্যে, কত গুনাহ প্রকাশ্যে অপ্রকাশ্যে গুনাহে কাজ আমরা করেছি। লাইট অন অবস্থায় দিনের মধ্যে করেছি, লাইট অফ রাত্রে নির্জনে, কেউ দেখে নাই, এমন গুনাহ আমরা করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহকে যদি আমাদের কপালের মধ্যে যদি ঝুলিয়ে দিতেন, এর পরের দিনে আমরা সমাজে, সোসাইটিতে কখনো চেহারা দেখাতে পারতাম না। এই জন্যই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বলি সত্তার। আমাদের রব হচ্ছে কি? সত্তার। আই খুদা, আই মেরে সত্তারুল উয়ুব, মেরে মৌলা, মেরে গফফারুজ যুনুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামি'। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, শ্রবণকারী। আমার শোনা আর রবের শোনার মধ্যে পার্থক্য আছে কিনা? আকাশ পাতাল ব্যবধান, ডিফারেন্স রয়েছে। সামি' হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, সিফাতি নামের মধ্যে একটা। আমরাও শুনি, শ্রবণকারী। আমাদের শ্রবণ কীরকম? এই মুহূর্তে মসজিদের বাইরে কে কি বলছে আমরা কি শুনবো?
একজনে আরেকজনে কানে কানে কি বলছে আমরা কি শুনি? নিচতলায় কি হচ্ছে আমরা কি দেখছি? উপরের তলায় কে কি বলছে আমরা কি দেখছি? দেখি নাই, শুনি নাই। কিন্তু আজ থেকে 1 কোটি বছর আগে পৃথিবীতে যা ঘটেছে তাও শুনেন কে? আমাদের রব। আজ থেকে কোটি বছর পরে পৃথিবীতে যে 2 জনে বসে যে কথা বলবে সেটাও শুনেন কে? আল্লাহ। তিনিই হচ্ছেন সামি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে সেই রবের গুণাবলীর যেই নাম রয়েছে, সিফাতি নাম, সেখান থেকে একটি হচ্ছে কি? রহমান রহিম, অতি দয়াবান, পরম করুণাময় এবং অতি দয়ালু। তাহলে সেই রব আমাদেরকে দয়া করে, অনুগ্রহ করে, ইহসান করে উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে তাদের আমলনামাকে বাড়ি করার জন্য, ডেভেলপ করার জন্য, তারাই ফার্স্ট ক্লাসের মুত্তাকি হিসেবে তাদের হাতের মধ্যে যে আমলনামা থাকবে সেই আমলনামা যাতে সমস্ত উম্মত হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীদের উম্মতের চেয়ে আমাদের আপনাদের আমলনামা, লাইফ ডায়েরি, নেক আমলে বাড়ি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাতে দাঁড়াতে পারি, সেজন্য আমাদেরকে কিছু সুযোগ দিয়েছেন, আমাদেরকে কিছু অফার দিয়েছেন, সুবিধা দিয়েছেন, অপরচুনিটি দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। জোরে বলি সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ এই শাবান মাসের মধ্য রজনী, 14 তারিখ অতিক্রম হয়ে 15 তারিখের যেই রজনী এন্টার করবে, ঢুকবে, সেই রজনী রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এই শব্দটাকে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে হাদিসের ভাষা আরবিতে। আমাদের বাঙালি জাতির কাছে, বিশেষ করে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই যে আমাদের যারা মুসলমান আছে তাদের কাছে এই রাতটা অন্য শব্দ দিয়ে আমাদের কাছে পরিচিত। কি শব্দটা? হচ্ছে শবে বরাত। শবে বরাত এটা হচ্ছে ফার্সি ভাষা থেকে এসেছে। কোন ভাষা থেকে? ইরানের একটা ফার্সি ল্যাঙ্গুয়েজ আছে, ফার্সি ভাষা থেকে এখানে এসেছে। সব মানে হচ্ছে কি রাত, বরাত মানে হচ্ছে কি? বরাত অর্থাৎ নির্ধারণ, ডিভাইডেড করা বা নির্ধারণ করার রাত, নির্ধারণ করার রজনী বলা হয়। তাহলে এখান থেকে এসেছে শবে বরাত, বরাতের রাত। এটাকে হাদিসের ভাষায় এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান। হ্যাঁ, তাহলে একটা রাতের কয়েকটা নাম হয়েছে। লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের ভাষায় এসেছে, আমাদের সমাজের মধ্যে প্রচলিত হয়ে গিয়েছে শবে বরাত নামে। সেম কথাই। লাইলাতুন নিসফি মিন শাবান খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হাদিস শরীফে বলেছেন, মাজমাউজ জাওয়ায়েদের 12960 নম্বর হাদিসের মধ্যে এসেছেন, হাদিসুন সহিহুন, মাজমাউজ জাওয়ায়েদের। عن أبي موسى الأشعري رضي الله عنه قال يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح। مجمع الزوائد حديث। কি বলা হয়েছে? ইয়াত্তালিউল্লাহু ইলা জামিই খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর দিকে দৃষ্টিপাত করে। ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা জামিই খালকিহি, পৃথিবীর সমস্ত সৃষ্টির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে? দৃষ্টি দিয়ে থাকেন। ফায়াগফিরু লিজামিই খালকি, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত, দয়া যখন গালেব হয়ে যাবে, রহমানুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে ক্ষমা করে দিতে শুরু করবেন।
যত বড়ই গুনাহ করেন না কেন আল্লাহ পাক চাইলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন কি না? অবশ্যই ক্ষমা করে দিতে পারেন। ক্ষমার মালিক একমাত্র কে? আমাদেরকে সালাত দিয়েছেন আল্লাহ, রোজা দিয়েছেন আল্লাহ, হোলি ফাস্টিং দিয়েছেন আল্লাহ, ইবাদত দিয়েছেন আল্লাহ, বান্দিগি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা অপরাধও করেছি আল্লাহ পাকের। আল্লাহ পাক চাইলে আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন কিনা? অবশ্যই পারেন। তাহলে আল্লাহ পাক এই শাবান মাসের মধ্য রজনীতে পৃথিবীর দিকে দৃষ্টি দেই এবং যাদেরকে ইবাদত গুজার ক্ষমা প্রার্থনাকারী পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মুহূর্তেই ফায়াগফিরু লিজামিই খালকিহি, সবাইকে একই সাথে জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই রাতের গুরুত্ব প্রয়োজনীয়তা আমাদের কাছে আছে কিনা? অবশ্যই আছে। এরপরে আরেক হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা মা কানা মিন মুশরিকিন আও মুশাহিন লিআখিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের মধ্য রজনীতে আল্লাহ পাক প্রথম আকাশে নুজুল করেন, নাজিল হয়। এখানে একথাই বলা হয়েছে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা। এই যে প্রথম আসমানে নাজিল হয়, কিভাবে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে যেভাবে হতে হয় সেভাবেই হয়। কিভাবে হয় সেটা আমাদের জানার প্রয়োজন নাই। সেই সফটওয়্যার অ্যাপস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্রেনের মধ্যে সেট আপ করে দেন নাই। উদাহরণস্বরূপ, আমাদের সবার স্মার্টফোন আমরা ব্যবহার করি, স্মার্টফোন মোবাইল ইউজ করে থাকি আমরা। পৃথিবীর সমস্ত স্মার্টফোন মোবাইল কোম্পানির মোবাইল যারা আছে সবাই একসাথে হয়ে একত্রিত হয়ে সবাই একটা সংগ্রামের ডাক দিয়েছে, আন্দোলনের। কিসের আন্দোলন? আমাদেরকে এভাবে ব্যবহার করে আমাদেরকে প্রতিদিন অ্যাপসগুলো চালাই, কল দেই, হোয়াটসঅ্যাপে যাই, মেসেঞ্জারে যাই, এরপর আবার ইমোতে যাই, ভাইবারে যাই, এগুলো আমরা সব সময় ব্যবহার করে থাকি। এই সফটওয়্যার দিয়ে আমাদের মোবাইলকে সব সময় ব্যবহার করি। এই মোবাইলকে আমাদেরকে কে বানিয়েছে তাকে একটু আমরা গবেষণা করে বের করি। পৃথিবীর সমস্ত মোবাইল বসে যদি তারা গবেষণা করতে যায় তাহলে মোবাইল কে আবিষ্কার করেছে এটা কি খুঁজে বের করতে পারবে? আমাদের মোবাইলটা কি এটা খুঁজে বের করতে পারবে? মোবাইলের মালিককে সেটা কি বের করতে পারবে? না, পারবে না। কারণ কি? অথচ সেই মোবাইল দিয়ে আপনার ছেলে আমেরিকা আছে, ইউরোপে আছে, কুয়েতে আছে, কাতারে আছে, মুহূর্তের মধ্যে আপনি কথা বলতে পারছেন। ছেলে কেমন আছে এই শক্তি ক্ষমতা মোবাইলের আছে, কিন্তু মোবাইলের মালিককে মোবাইল কিন্তু সেটা বের করতে পারে কি না? পারে? মোবাইলে কি জানে মোবাইলটা যে আপনার? জানে না। যদি জানে, মোবাইল যদি হারিয়ে যায় দৌড়ে দৌড়ে আপনার কাছে চলে আসবে না? মোবাইলের মালিকের কাছেই তো চলে আসবে। কিন্তু মোবাইল খুঁজে বের করতে পারে না মোবাইলের মালিককে। কেন পারে না? কেন পারে না? যে মোবাইল আবিষ্কার করেছেন, মোবাইলের ইনভেন্টর, আবিষ্কারক যে, ওই ভদ্রলোক মোবাইলের মধ্যে এমন একটা সফটওয়্যার অ্যাপস ইনস্টল করে দেয় নাই যেই অ্যাপসের মাধ্যমে মোবাইলের মালিককে খুঁজে পাবে, মোবাইলের মালিককে খুঁজে বের করতে পারবে। এই রকম একটা সফটওয়্যার অ্যাপস ইনস্টল করে দিয়েছে, দেয় নাই। সেজন্য মোবাইলের মালিক, মোবাইলের ইনভেন্টরকে, আবিষ্কারককে মোবাইল খুঁজে বের করতে পারে না। ঠিক তদ্রূপ আল্লাহ পাক সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ব্রেন দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন আল্লাহ পাক আমাদের সবাইকে। কিন্তু আল্লাহ পাক আমাদের মাথার মধ্যে এমন একটা সফটওয়্যার ইনস্টল করে দেয় নাই যেটা দিয়ে আমার রব কেমন, আমাদের রবকে কেমন, আকৃতি কেমন, স্রষ্টা কীরকম সেটা খুঁজে বের করার, ফাইন্ড আউট করার, চিনার, পরিচয় দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি এমন কোনো সফটওয়্যার আমাদের ব্রেনের মধ্যে সেট আপ করে দিয়েছেন না। কিন্তু দিয়েছেন কি? বুঝ এবং ইচ্ছা দিয়েছেন। তাফাক্কারু, তাকিলুন, তাফহামুন,
তাফাক্কারুন পবিত্র কোরআনের আয়াতের শেষে এই ওয়ার্ডটা দিয়ে বলেছেন তোমরা চিন্তা করো, তোমাদের গবেষণা করো, চিন্তা করে দেখো। তাকিলুন, এত সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছে একটু চিন্তা করে দেখেন। এত সুন্দর পৃথিবী কে আবিষ্কার করেছে, কে বানিয়েছে আপনি চিন্তা করেন, গবেষণা করেন। আপনাকে আমি আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমাকে কি চিন্তা করার শক্তি আমি দিই নাই? তোমাকে কি আমি কোরআন দিই নাই? তোমাকে কি আন্ডারস্ট্যান্ডিং স্কিল আমি দিই নাই? তুমি গবেষণা করে চিন্তা করে তোমার রবকে তুমি বের করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সরাসরি দেখবে না, সরাসরি দেখার পাওয়ার ক্ষমতা আপনার চোখে আপনার ব্রেইনের মধ্যে আল্লাহ পাক দেয় নাই। আল্লাহ পাক বলেছেন সৃষ্টি থেকে গবেষণা করে স্রষ্টাকে তোমরা খুঁজে বের করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কুদরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম আসমানে এই রাতের মধ্যে নাজিল হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিইবাদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান দুনিয়ার মধ্যে এসেছেন, কুদরতের দুনিয়ার মধ্যে নাজিল হয়েছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করা অবস্থায় যাদেরকে পাবেন, নামাজ পড়া অবস্থায়, রোজা রাখা অবস্থায়, তাহাজ্জুদ পড়া অবস্থায়, জিকির আজকার করা অবস্থায়, যারা সিজদায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়, মোনাজাত করছে, এমন অবস্থায় ইবাদত বন্দেগীর মধ্যে যাদেরকে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দয়ার সাগর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানের দিকে উম্মতের দিকে, উম্মতে মুহাম্মাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি দেয়। সম্মানিত ভাইয়েরা, এই রহমত অবশ্যই আমাদের জন্য বন্টন হয়, রহমত বন্টন হয়। আমরা দেখি এই যে পুরো বাংলাদেশের মধ্যে প্রতি বছর জুলাই মাস আসলে একটা বাজেট বন্টন হয় কিনা বিভিন্ন খাতে, অনেক সময় বাস্তবায়ন হয়, অনেক সময় বাস্তবায়ন নাও হয়। ঠিক আছে, বাস্তবায়ন যদি না হয় তাহলে আবার রাষ্ট্রীয় কোষাগারে ফিরে যায়, বাস্তবায়ন হলে ডেভেলপ হয়, বাস্তবায়ন না হলে আবার ফিরে যায়, হয় কি না? অথবা দেশ থেকে অন্য দেশে চলে যায়, এরকমও হয়ে থাকে। ঠিক তদ্রুপ প্রতি বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্পেশাল যেগুলো রাত দেয় সেই রজনীর মধ্যে আমাদের জন্য রহমতের সাগর থেকে, রহমতের কোষাগার থেকে আমাদের জন্য রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বাজেট হয়। আমরা যদি সেই রাতে, সেই দিনের মধ্যে যদি আমরা ঘুমিয়ে থাকি, লাইলাতুল কদরে, লাইলাতুল বারাতে, লাইলাতুন নিসফি মিন শাবানে যদি আমরা ঘুমিয়ে থাকি, ইবাদত না করি, অনেকেই আছে তখন আড্ডা দিতে থাকে, রেস্টুরেন্টে বসে বসে কথা বলে, চা খেয়ে খেয়ে পুরো রাত পার করে দিচ্ছে, হয় কি না? ইবাদত না করে মসজিদে না আসে, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত সালাত আদায় করার সময় সুযোগ হয় না। এমন একটা সময় আমাদের যায় কি না? এমনও যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত কিন্তু বাজেট হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাজেট আবার আল্লাহ পাকের কোষাগারে ফিরে যেতে হয় না। আল্লাহ পাক কিন্তু কি নয়, আল্লাহ পাকের কিন্তু ওই রহমতের প্রয়োজন নাই, আবার বাজেট ফিরে যেতে হবে না, আবার নেক্সট টাইমের বাজেট আপনার জন্য নতুনভাবে রিপেয়ার হয়ে আসবে। আপনার বাজেট আপনি নিতে পারেন নাই, রহমতের ফেরেশতারা ঘরে ঘরে এসে টোকা দেবে, ঘরের মধ্যে দেখবে কোন ঘরের মধ্যে মানুষ জীবিত আছে। 2 রাকাত শেষ রাতে উঠে নামাজ পড়ছে, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ আদায় করছে। অথবা মা বোনেরা দেখবেন আমরা ঘুমিয়ে আছি, মা বোনেরা কিন্তু ঘুমায় নাই সেই রাতের মধ্যে। 2 রাকাত, 4 রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জীবনের সমস্ত গুনাহকে স্মরণ করে, আমি অনেক গুনাহ করেছি আল্লাহ, গুনাহ করতে করতে মাথা থেকে পা পর্যন্ত গুনার সাগরে ডুবে গিয়েছে আল্লাহ, এমন কোনো কাজ আমি করতে পারি নাই জীবনের মধ্যে যেই কাজের উসিলা দিয়ে আপনার দরবারে দোয়া করব আল্লাহ আপনি কবুল করে নেবেন। আল্লাহ 2টি হাত দিয়েছেন,
দুটি মাথা দিয়ে, একটা মাথা দিয়েছেন, দুটি চক্ষু দিয়েছেন, দুটি কান দিয়েছেন, একটা মুখ দিয়েছেন, আল্লাহ দুটি পা দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, হায়াত দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন। আল্লাহ, আমি আপনার ইবাদতের কারণে ইবাদতের মধ্যে এগুলোকে আমি ব্যবহার করতে পারি নাই, আপনার নাফরমানির মধ্যে জীবন চলে গিয়েছে, সালাত আদায় করতে পারি নাই, রোজা আদায় করতে পারি নাই, অনেক সালাত আমার কাজা হয়ে গেছে, আমার অনেক বড় বড় আমি গুনাহ করেছি। সব গুনাহকে স্মরণ করে আল্লাহ আপনার দরবারে এসে ফকির মিসকিনের মতো দুটি হাতকে সামনে দিয়ে, আল্লাহ তোমার কুদরতের পায়ের মধ্যে আমার কপালটা ঝুঁকিয়ে দিয়ে, আল্লাহ সমস্ত গুনাহকে স্মরণ করে আজকে আমি তওবা করছি, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। জোরে বলি আমিন। এই কথা বলার সাথে সাথে ওই রহমতের ফেরেশতারা শেষ রাতে এসে যখন আপনার দরজায় টোকা দিয়ে যখন ঢুকবে, আপনাকে সেজদারত অবস্থায় পাবে, নামাজ পড়া অবস্থায় পাবে, আপনার তওবা জিকির আজকারের মধ্যে আপনাকে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের যেই বাজেট আপনার জন্য এসেছিল, আপনার আমল নামায় দিয়ে আপনার আমল নামাকে ভরপুর করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক এরপর থেকে আর যতদিন আপনি দুনিয়ার মধ্যে জীবিত থাকবেন, আল্লাহ পাক আপনার হায়াতের মধ্যে বরকত দিয়েছেন। এই রহমত বরকত আল্লাহ আপনার সুস্থতার মধ্যে বরকত দিয়েছেন, আপনার জীবনের মধ্যে বরকত দিয়েছেন, আপনার বিজনেসের মধ্যে বরকত দিয়েছেন, আপনার চাকরির মধ্যে বরকত দিয়েছেন, আপনার চলাফেরার মধ্যে বরকত দিয়েছেন, আপনার ফ্যামিলি লাইফের মধ্যে বরকত দিয়েছেন, আপনার সব কিছুতে বরকত দিয়েছেন কে? আপনার রব, আপনার আল্লাহ। পুরো আগামী বছর পর্যন্ত আপনার জন্য বাজেট রয়েছে। আপনার জন্য মা বোনেরা ইবাদত করে, ঘরের মধ্যে আপনারা দেখবেন মা বোনরা সেদিন ঘুমায় না, সারা রাত জাগ্রত থেকে ওই যে ইশারের সময় আপনাদের খাবারের জন্য, আমাদের খাবারের জন্য আয়োজন করেছে, হরেক রকম আইটেমের আমাদের জন্য খাবার, আলাদা স্পেশাল আইটেম রান্না করেছে, তাহলে ক্লান্ত হয়ে ঘুমাই যায় না। এরপরে আবার তারা তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ইবাদত করে সারাদিন রোজা রাখে, আবার ইবাদত করে, রোজা রাখে, ইফতার করে, এরপরে আবার ইশারের নামাজ পড়ে, এরপরে আবার নফল নামাজ পড়ে, জিকির করে, কোরআন তিলাওয়াত করে, তাসবিহ করে, আজকার করে। এগুলোর কারণে আল্লাহ পাক তাদের জীবনকে বরকত দিয়ে ভরপুর করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা, আমরা ঘুমিয়ে থাকি, আল্লাহ পাক আমাদেরকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এই সুযোগগুলোকে আমরা কাজে লাগাই না। আল্লাহ পাক এই জুমার দিনে আমাদের জন্য এমন ইবাদত রেখেছেন, জুমার দিনে আল্লাহ পাকের একটা সূরা আছে, আপনি ওই সূরা তিলাওয়াত করবেন, পুরো সপ্তাহের আপনার সব কিছুর পরিচালনার দায়িত্ব নিয়ে নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই সূরা যদি জুমার দিন যদি আপনি যদি তিলাওয়াত করেন, সূরাতুল কাহফ, সূরাতুল কাহফের তাফসীরের মধ্যে এসেছেন, সূরা কাহফের ফজিলতের মধ্যে একটা ফজিলত হচ্ছে, যেই সূরা কাহফ জুমাবারে পড়বে, আগামী জুমা পর্যন্ত আপনার সব কিছুর রেসপন্সিবিলিটি নিয়ে নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা যদি সেই গুরুত্বপূর্ণ রাতগুলোতে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, এই রাতগুলোতে যদি আমরা ইবাদত না করি, তাহলে আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে? আল্লাহ পাকের রহমতের ভান্ডার কি ফুরিয়ে যাবে? বরকতের ভান্ডারের মধ্যে কোনো কমতি হবে না? হবে না। বাদ বাকি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রহমতের ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি, ইয়া রাব্বুল আলামিন, ওই আব্দুল্লাহর জন্য তো আমরা বিশাল রহমতের ভান্ডার থেকে বাজেট নিয়ে এসেছিলাম, কিন্তু ওই হতভাগা কপাল পোড়া মানুষকে পেলাম সে রেস্টুরেন্টে বসে বসে আড্ডা দিচ্ছে। আজকের রাতে, মুবারক রাতে এসে আপনার রহমতের ভাগী হওয়ার জন্য মসজিদে এসে সালাত আদায় করার জন্য আসে নাই। তার ঘরের মধ্যেও গিয়েছি, যে আমরা দেখলাম তার বিবি ইবাদত করছে, কিন্তু সে ঘুমিয়ে আছে। 2 রাকাত উঠে ইশারের নামাজ জামাতে পড়ার হতভাগার সুযোগ হয় নাই, ইবাদত করার সুযোগ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, তার ইবাদতের, তার জন্য বরকতের, রহমতের যেই বাজেট নিয়ে এসেছিলাম, সেই বাজেটকে আমরা কি করতে পারি? ইয়া রব্বুল আলামিন। এভাবে রহমতের দয়ার ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করে। তখন
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্দেশ দেয়। আপনারা দেখবেন ওই যে বান্দরবানের কেওক্রাডং বিশাল পাহাড়, থানসি, নীলগিরি আপনারা দেখেছেন কি না? বিশাল পাহাড়, এই পাহাড়ের মধ্যে বিশাল বিশাল গাছ। আমাদের ঘরের সামনে, অ্যাপার্টমেন্টের সামনে যদি একটা গাছ লাগাই, সেটাকে বড় করার জন্য কত পরিচর্যা আমাদের কি করতে হয়? প্রতিদিন 3 বার পানি দিতে হবে, সার দিতে হবে, জৈব সার দিতে হবে, বিভিন্ন হরেক আইটেমের সার দিয়ে সেটাকে আমাদেরকে লালন পালন করতে হয়। নিজের ছোট বাচ্চাদেরকে লালন পালনের মতো করে লালন পালন করতে হয়। কিন্তু ওই যে কালো পাহাড়ের, এত বড় বিশাল পাহাড়ের মধ্যে, মরু অঞ্চলের মধ্যে বিশাল গাছ উঠেছে। ওই গাছের নিচে কি আমরা কখনো গিয়ে পানি দিয়েছি? না। পরিচর্যা করেছি, সার দিয়েছি, কিছুই দেওয়ার সুযোগ হয় নাই। তারপর ওকে গাছটা এত বড় হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই রহমতের ফেরেশতা যারা আছে তাদেরকে আল্লাহ পাক বলেন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমরা যে ওই ব্যক্তির জন্য রহমত বরকত নিয়ে এসেছিলাম, সেই রহমত বরকত এখন কি আপনার কাছে নিয়ে যাব রব্বুল আলামিন? তার জন্য বাজেট যেটা হয়েছে সেটা আমরা কি করব? বরাদ্দটা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে কুদরতের মাধ্যমে তাদেরকে নির্দেশ দেয়, তার বাজেটে তার জন্য বরাদ্দকৃত যেই বাজেট রয়েছে রহমতের, বরকতের, দয়ার, এহসানের, সেটা নিয়ে ওই কালো পাহাড়ের মধ্যে, যেটা মরু অঞ্চলের মধ্যে ছোট একটা যে গর্জনের গাছ লাগানো হয়েছে, ওই গাছের গোড়ায় দিয়ে তোমরা চলে আসো। ওই হতবাগা, দুর্বাগা, কপালপুরা যে রাত্রে ঘুমিয়ে আছে, রাত্রে আড্ডা দিচ্ছে, রেস্টুরেন্টে বসে বসে গল্প করছে, সারা রাত কাটিয়ে দিয়েছে, আমি রব্বুল আলামিনের কাছে এসে অনুশোচনা করার, তওবা করার, ইস্তিগফার করার, জিকির আজকার করার সুযোগ হয় নাই, তার আমলনামার বাজেট, বরাদ্দকৃত বাজেট নিয়ে ওই ছোট গাছের গোড়ায় গিয়ে তোমরা ঢেলে দিয়ে আসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত ভাইয়েরা, এই রহমত, বরকত আমার আপনার বাজেট, বরাদ্দকৃত বাজেট যেটা আছে সেটা পেয়ে এত ছোট গর্জনের চারা এখন বিশাল আকার ধারণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।